হ্যালো সবাই, আমার নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল ৫টার মতো আর আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে একটু গরম জল খেয়ে নিয়ে পড়তে বসেছি। মাস্টার্স বইটা থেকে আমি পার্টস অফ স্পিচের কিছু টপিক এখানে পড়ছিলাম। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি ১ মাসে মাস্টার্স বইটা পুরোটা বুঝে বুঝে পড়ে শেষ করব। তো আজকে আমার টার্গেট ছিল ১ থেকে ১৭৪ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো টপিক আছে, ওখানে পার্টস অফ স্পিচের সবগুলো টপিক ছিল। তো ওগুলো আজকে সারাদিনে পড়ে শেষ করা। তো সকাল থেকে সেগুলোই পড়া শুরু করেছিলাম। প্রায় ৭:৩০ পর্যন্ত পড়ে তারপর আমি রান্নাবান্না করতে চলে গেছিলাম। সকালে রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়া করে আবার ১০টার দিকে পড়তে বসেছি। ১০টা থেকে এখানে আমি ১২টা পর্যন্ত ২ ঘন্টা আবার পড়েছিলাম। পড়ে আবার চলে গেছি দুপুরে রান্নাবান্না করতে। যেহেতু আমাকে আমার সংসারের সমস্ত কাজকর্ম, রান্নাবান্না সব কিছু করে তারপর আমাকে পড়াশোনা করতে হয়, তো এগুলো আমার কাছে প্রায়োরিটি লিস্টেই থাকে সংসারের কাজকর্ম করা। তো এখানে দুপুরে আমি কিছু সবজি, মাছ এগুলো রান্না করেছিলাম। সংসারের পুরোটাই যেহেতু আমাকে সামলাতে হয়, তো সব কাজকর্ম শেষ করে পড়তে বসাটা একটু কষ্টকর হয়ে যায়। যা হোক, দুপুরে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে আমি ১ ঘন্টা মতো রেস্ট নিয়েছি। নিয়ে আবার ৩টার দিকে ১ কাপ চা নিয়ে বসে গেছি পড়তে। তো আজকে দুপুরের দিকেই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখছিলাম। তো এখান থেকে ৫০তম বিসিএসের যে প্রিপারেশান দেওয়া আছে, তো সেগুলোই আমি পড়ছিলাম। এখানে টপিক ভিত্তিক আলাদা আলাদা করে বাংলা, ইংলিশ, গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার সব কিছু দেওয়া আছে। তো আমি সেগুলোই পড়েছিলাম। প্রতি সপ্তাহে যে কোনো একদিন ওই ১ থেকে ২ ঘন্টা করে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি। তো আমার মনে হয় এটুকুই যথেষ্ট। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অত বেশি সময় ধরে পড়ারও কিছু নেই। ১-২ ঘন্টা পড়লেই মোটামুটি অনেক কিছু পড়া হয়ে যায়। তো এভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি। আজকে দুপুরে এটাই পড়েছিলাম এবং এখানে যে ম্যাথগুলো দেওয়া, সেই ম্যাথগুলো সলভ করেছিলাম। দুপুরের পর থেকে যেহেতু কাজকর্ম অনেকটাই কম থাকে, তো একটানা অনেকটা সময় পাই বই পড়ার জন্য। তো আমি বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা এই টাইমটায় সবথেকে বেশি পড়া হয়। কোনো দিন একটানা ৩-৪ ঘন্টাও কিন্তু আমি এই সময়টা পড়ি। একবার পড়া শুরু করলে যদি পড়ার ফ্লো এসে যায়, তাহলে কিন্তু একটানা ৩ ঘন্টা ৪ ঘন্টা আমি পড়ে ফেলি। অনেককে দেখি ১ ঘন্টা পড়ে আবার একটু রেস্ট নেয়, আবার ১ ঘন্টা পড়ে। তো এইভাবে করে আমার ঠিক পড়াটা হয় না। এতে আমার মনে হয় মনোযোগ নষ্ট হয়ে যায়। আমার তো এটা হয়, সবার ক্ষেত্রে সমান না। আমার যেমন শুরু করাটাই হচ্ছে কষ্টকর। একবার যদি কোনোভাবে শুরু করে ফেলি, তাহলে কিন্তু আমি অনেকটা সময় ধরে পড়তে পারি। আপনারা কে কীভাবে পড়তে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করে আমি ৫টার দিকে বাংলা ব্যাকরণ নিয়ে বসেছিলাম। ৫:৩০ পর্যন্ত পড়ে তারপর আমি একটা ব্রেক নিয়েছিলাম ১.৫ ঘন্টা মতো। তারপর ৮টার দিক থেকে আবার পড়তে বসেছিলাম। ৮টার দিক থেকে আমি আবার ইংলিশ পড়ছিলাম। ৮টা থেকে ১০টা ২ ঘন্টা একটানা ইংলিশ পড়ে তারপর রাতে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আবার ১০:৩০ থেকে ১২টা পর্যন্ত আমি ম্যাথ করছিলাম। তো এইভাবেই আমি আজকের দিনের পড়াটা সাজিয়েছি। আমি প্রতিদিনই চেষ্টা করি বাংলা, ইংলিশ, ম্যাথ এই ৩টা যেন রুটিনে থাকে, কারণ ইংলিশ, ম্যাথ এগুলো প্র্যাকটিসের উপর না থাকলে কিন্তু ভুলে যেতে হয়। আমার ক্ষেত্রে তো এটা খুব হয়। ম্যাথ যদি আমি একটা একদিন না করি, তারপর দেখা যাচ্ছে আবার বেশ ভুলে যায়, নতুন নতুন লাগে। তো এজন্য ম্যাথ, ইংলিশ এগুলো প্রতিদিনই অল্প হলেও কিন্তু আমি রুটিনে রাখি। যেমন প্রতিদিন সকালবেলা আমি ইংলিশটা পড়ি। এটা একদম বাধ্যতামূলক। রোজ সকালেই আমি ইংলিশটা পড়ি। আমার মনে হয় তাতে অনেক বেশি মনে থাকে। আগে আমি সকালের দিকে পড়তে পারতাম না বেশি। রাত জেগে পড়ার অভ্যাস ছিল আমার। কিন্তু সকালবেলা উঠে পড়ার অভ্যাস একদমই ছিল না। কিন্তু এখন নতুন করে আমি এই অভ্যাসটা গ্রো করেছি যে ভোরবেলা উঠে পড়া। গভীর রাতে না পড়ে ভোরবেলা পড়লেই সেটা বেশি মনে থাকে এবং আমিও সেটা আজ কিছুদিন পড়ার পর বুঝতে পারছি। আসলেই ভোরবেলার পড়াটা কিন্তু বেশি মনে থাকে। এজন্য কিন্তু যার যে সাবজেক্টটা কম মনে থাকে বা পড়তে বেশি সময় লাগে মনে হয়, সেইটা সকালবেলা উঠেই কিন্তু পড়তে পারেন। তাতে করে আমার মনে হয় মনোযোগ বেশি থাকে এবং পড়াটাও কিন্তু বেশি মনে থাকে। আর দিনটা সকাল সকাল শুরু করলে কিন্তু সারা দিনের সময় অনেকটা বেশি পাওয়া যায় বলে মনে হয়। তাই যারা সকালে উঠেন না, তারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন।
আমি চেষ্টা করছি আস্তে আস্তে যাতে আমি 4টের দিকে উঠতে পারি এবং সকালে বেশি সময় ধরে পড়তে পারি। যেহেতু রাতে ঘুমাতে বেশ দেরি হয় সেজন্য সকালে ওঠাটা একটু কষ্টকর, তবে আমার মনে হয় চেষ্টা করলে অবশ্যই পারবো। তো এই যে সন্ধ্যার দিকে আমি এখানে ব্যাকরণ পড়ছিলাম, ব্যাকরণ পড়ার পর কী পড়েছি সেগুলো তো বললামই। 9-10 এর ব্যাকরণ বইটা থেকে আমি এখন ব্যাকরণ পড়ছি। আমি ব্যাকরণের জন্য 9-10 এর বইটা পড়ি এবং তার পাশাপাশি শিখরের বাংলা ভাষা ও সাহিত্য এই বইটা কিন্তু পড়ি। তো এই যে এখন বাজছে রাত 12টা আর আমার পড়াশোনা আজকের মতো